আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা সোম, আমার কথা শুনে আজ অব্দি তোমার কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, তোমার সত্যি তো সবাই কিরকম থমথমে মুখে দাঁড়িয়ে আছে। সোম, কি হয়েছে? কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল। সে কি? হ্যাঁ, চোর এসেছিল। আসলে আমার এই প্রেসিডেন্ট ফান্ডের যত টাকা সব নগদ আমার বাড়িতে রাখা ছিল, সেগুলো সমস্ত নিয়ে পালিয়ে গেছে, একেবারে ব্যাগ শুদ্ধ। কি বলছিস? হ্যাঁ, আমি জানি না এবার কি হবে। ভুবনপুরের সমস্ত মানুষের দেওয়া টাকা ওর মধ্যে ছিল। আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে এবারে ভুবনপুরের মাঠে সব থেকে বড় যাত্রাপালাটা হবে। লোকে আমি কিচ্ছু বুঝতে পারছি না, এবার আমি কি করব, কি জবাব দেবো, আমি কিচ্ছু জানি না। তুই কি জবাব দিবি সে তো নয় পরে ভাববো, কিন্তু রায় সাহেবের কানে এই কথা উঠলে সে যে কি করবে আমি তো বুঝতেই পারছি না। সে তো সব অপবাদ তোর ঘাড়ে চাপাবে রে। চাপালেই হলো? হ্যাঁ, চাপালেই আমি ছেড়ে দেবো? আমি তো নিজের চোখে দেখেছি চোরটাকে। তুই কি তোর বাবাকে চিনিস না পারু? সে বলবে ওই চোরকে সৌমি ঠিক করেছিল চুরি করবার জন্য। কিন্তু আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। এই সব কিছুর সাথে আমাদের মান সম্মান জড়িত। একটা উপায় আছে শোন, এই বালা দুটো নে, এইটা বেচলে এইবারে যাত্রার পয়সা উঠে যাবে। কি বলছো লক্ষ্মীমা? ছি ছি ছি, তোমার গায়ে গয়না দিয়ে এখন আমাদের যাত্রাপালা করতে হবে? দরকার নেই এমন যাত্রাপালা। আর তো কোনো উপায় নেই বাবা, নে তো। একটা উপায় আছে। আমরা যদি নিজেরাই সবাই মিলে একটা যাত্রাপালা করি, মানে আমরা ভুবনপুরের লোকেরা মিলে যদি একটা যাত্রাপালা করি, তাহলে কেমন হয়? নিজেরাই যাত্রাপালা? কারেক্ট। কলেজে তো পার্বতী আমাদের নাটকের ডিরেকশন দিতই। হ্যাঁ, মানে কলেজের নাটক আর গ্রামের যাত্রাপালার মধ্যে যদিও অনেকটাই ডিফারেন্স আছে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? কিন্তু পাশের গায়ে এবার ওরা কলকাতা থেকে চিতপুরের যাত্রা দল এনেছে। আমরা কি পারবো তাদের সাথে পাল্লা দিতে? সুবুদ্ধি কাকা, রেসের মাঠে পাশের লোকটা কি জুতো পরে দৌড়াচ্ছে সেটা না দেখে আমরা যদি এটা দেখি যে দৌড়ে আমাদেরকে কোথায় পৌঁছতে হবে, তাহলে সেটা কাজের কাজ হবে না। তাছাড়া আমরা যদি চেষ্টাটাই না করি, তাহলে বুঝবো কি করে যে আমরা পারছি কি পারছি না? একটা বিপদ থেকে উদ্ধার পেতে শেষে আরো বড় বিপদে জড়িয়ে যাব না তো? আচ্ছা সোম, আমার কথা শুনে আজ অব্দি তোমার কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, আর একটাবার শোনোই না আমার কথা, শুনে দেখো, আমি কথা দিচ্ছি কোনো বিপদ হবে না। কি মজা! আমরা সবাই পাঠ করব। হ্যাঁ, বললেই হলো আমরা সবাই পাঠ করব। ডিরেক্টর যখন পার্বতী, তখন পার্বতী ঠিক করবে কে কি করবে, আর পার্বতী যা বলবে সবাই সবটা মেনে চলবো কিন্তু। একদম। আচ্ছা শোনো, আমাদেরকে না সবাইকে একটু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমে আমাদের করতে হবে হচ্ছে কাস্টিং, মানে কে কোন পার্টটা করবে। তারপর আমাদের জানি না কি হতে যাচ্ছে, কিন্তু যা হয়ে গেছে সেটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না। যেভাবেই হোক ওই টাকার ব্যাগটা আমাকে ফেরত পেতেই হবে। ও টাকা যে আমার নয়, ও টাকা ভুবনপুরের সাধারণ মানুষের টাকা। ডান কাঁধেতে, ডান কাঁধের দিকে। আরে কি ব্যাপার, রাতের বেলায় মা বেটা মিলে চললে কোথায়? সোমের বাড়ি। মেয়ের বাড়ি? মৎসব হবে নাকি? মহলা হবে, এবারের পুজোর যাত্রার মহলা। যাত্রার মহল্লা? টাকা পাবে কোথায়? কেন, সোমের যে টাকা নেই সেটা আপনি কি করে জানলেন? চুরি যে হয়েছে সে কথা তো কেউ জানে না, আপনি জানলেন কি করে? সত্যি তো, বাবা কি করে জানলো যে টাকা চুরি হয়েছে? তার মানে কাল যে ব্যাগটা বাবা গুদাম ঘরে রাখতে বলছিল, সেটার সঙ্গে কি এই চুরির কোনো সম্পর্ক আছে? আমি তো বলিনি যে টাকা চুরি গেছে, আমি বলেছি টাকা পাবে কোথায়। গায়ের লোকের কাছ থেকে শুনলাম
তারা বলা বলি করছে নাকি এবার বেহুলা লকিন্দার পালা হবে। তো বেহুলা লকিন্দার পালা করতে তো শুধু মেলা টাকা। ওই মেদিনীপুরের ওই যে অপেরা, ভবজ্যোতি অপেরা নাকি একটা অপেরা, তারা তো 1,20,30,000 টাকা নেয়। কোথায় পাবে সে টাকা? আর এই তো তুমি বললে যে টাকা চুরি হয়ে গেছে। বাইরে থেকে কেউ আসবে না, এই গ্রামের ছেলেমেয়েরা করবে। এই গ্রামের ছেলেমেয়েরা, ভুবনপুরের ছেলেমেয়েরা? হ্যাঁ। দিদি করাবে বাবা, ওই তো সবটা অর্গানাইজ করছে, আমিও থাকবো। তুমি কি করবে বাবা? আমার দিদি যা করাবে তাই করব। আয় আয় আমার পোড়া কপাল। মেয়েটারে শহরে পাঠিয়েছিলাম ডাক্তারি পড়তে, সে ফিরে এলো যখন তখন মুখতার হয়ে। আর এখন আবার যাত্রাপালার মুশান মাস্টার হচ্ছে। আর ছেলেরে পাঠিয়েছিলাম বিলেতে পড়াশোনা করতে, সে ফিরে এলো পায়ে ঘুমট পড়ে যাত্রা ধরার সখী হবে। আরে কপাল আমার, লজ্জাও করে না। ওই নোটর মতো মুখে রং মাখবি, তুই না পুরুষ মানুষ। কেন? এত মানুষ যে সিনেমা থিয়েটার সব করে, এতে লজ্জার কি আছে? তারা কি পুরুষ মানুষ নয়? না, মুখে রং মাখলে তারা নোটই হয়, তারা পুরুষ মানুষ হয় না, এটা আমি মনে করি। আপনার মন তো আমি বদলাতে পারবো না, কিন্তু একটা কথা জেনে রাখুন, এই ভুবনপুরের মন বদলাচ্ছে, আর সেটা আমার মেয়ে জামাইয়ের হাত ধরেই বদলাচ্ছে। আর ঠিক এই সময়টায় আমি কিন্তু ওদের পাশে থাকবো। পলাশ, আয়। রানী ভিক্টোরিয়া এলেন? হ্যাঁ, আমার পাশে থাকবে, আমরা পাশে থাকবো। আরে কপাল। বাবা, হ্যাঁ, বলছি যে রত্নাও কি অ্যাক্টিং করবে নাকি ওই পালাতে? এই, ওই, তা তোর কি বললে করবে? না বাবা, বাবা আমিও অ্যাক্টিং করবো তাহলে। বাবা তুমি ভাবো যে পারোর বন্ধুরা এসছে কলকাতা থেকে, তারপরে রত্না ওখানে থাকবে, আরো কত মেয়ে থাকবে। না পলাশ, পলাশ একা মজা করবে, আমি করবো না বাবা। বাবা আমি করবো অ্যাক্টিং, আমি আমার থাপড়ে না তোমার গাল আমি লল করে। সে মারো, কিন্তু আমি অ্যাক্টিং করবো। চুপ, চুপ। আমাদের প্রথম কাজ কি এখন? কি করে পালা বন্ধ করা। আর উনি যাবেন রং মেখে সব সাজতে। গেলে 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 কিন্তু মন্দের থেকে ভালোটাই বেশি হতো না। এই তুই বাপ্পাটার মাঝখানে তুই কেন মাথা লাগাচ্ছিস বাপ্পাটার মধ্যে? বলছিলাম যে রায় সাহেবের আসলে ওই বায়না করলো না। দেখুন রায় সাহেব, মানে বলছিলাম যে যদি আপনি রাজি হয়ে যান, হ্যাঁ ধরুন ভাঙতে যখন হবেই, তাড়াতাড়ি বলো না। হ্যাঁ ভিতরে ঢুকে ভাঙলেই তারা না। হ্যাঁ ভেবে দেখুন। ভিতরে ঢুকে ভাঙার কথা বলছিস? কথাটা মন্দ বলিস নি।